হ্যালো এভরিওয়ান, হ্যাপি সানডে। তো আজ যেহেতু রবিবার ছুটির দিন, তো আমাদের সাথে বাবা দেখা করতে এসেছিল। আমি আগেই ভিডিওতে বলেছি যে যেহেতু পড়াশোনা সূত্রে আমি আর দিদি বাড়ির বাইরেই থাকি, তো এখানে আমরা একটা রেন্টে থাকি। তো যেহেতু শীত পড়ে গেছে অলরেডি, তো বাবা এখানে একটা কম্বল দিতে এসেছিল। আর এখানে দেখো মা অলরেডি আমাদের জন্য রান্না করে পাঠিয়ে দিয়েছে দুপুরে। এখানে ছিল ফুলকপির তরকারি আর ছিল হলো পালং শাকের তরকারি। পালং শাকটা আমার খুবই ভালো লাগে, খুবই পছন্দের, তার জন্য মা পাঠিয়ে দিয়েছিল। আর এখানে বাবা কিছু সবজি এনেছিল। সবজি বলতে এখানে বাবা এনেছিল জলপাই। জলপাই আসলে আমি বাবাকে অনেকদিন ধরে বলছিলাম নিয়ে আসার জন্য এখানে। আর এখানে ছিল কিছু ছোটো বেগুন। ছোটো বেগুন তো কলকাতায় খুব একটা পাওয়া যায় না বললেই চলে। আর যেহেতু এখানে বড় বেগুনও পাওয়া যায়, তো এই ছোটো বেগুনগুলো নিয়ে এসেছিল। নখগুলো যেহেতু বড় হয়ে গিয়েছিলো, তাই আমি এখানে এনে বসে পড়েছিলাম নখ কাটতে। যেহেতু আমি বড় নখ একদমই পছন্দ করি না, বা আমার খুব আনকমফোর্টেবল ফিল হয়, আমি একটু নখ বড় হলেই নখ কেটে ফেলি। তারপর ভাবলাম যে নখের নেল পালিশগুলো অর্ধেক হয়ে আছে, তাই এগুলো রিমুভ করা দরকার। তাই এরপরে নখের যে নেল পালিশগুলো ছিল সেগুলো রিমুভ করে নিলাম রিমুভার দিয়ে। তারপরে তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমার চুলগুলো অলরেডি তেল চিটচিটে হয়ে অবস্থা খারাপ হয়ে আছে, কারণ কালকে আমি তেল লাগিয়েছিলাম। তাই ভাবলাম যে শ্যাম্পু করে নিই, যেহেতু আমাদের আজকে বিকেলে প্ল্যান আছে সায়েন্স সিটি যাওয়ার। তো আমি শ্যাম্পু করে নিয়েছি। তারপরে আমি একটু মুখে অ্যাপ্লাই করব সানস্ক্রিন। আমি নর্মালি কোনো মেকআপ ইউজ করি না। মেকআপ ইউজ করি না বলতে নর্মালি বলব না, আমি কখনোই কোনো মেকআপ ইউজ করিনি। মেকআপ প্রোডাক্ট আমার নেইও, আমি মেকআপ ইউজই করি না। তো শুধুমাত্র বাইরে যাওয়ার হলে পরে সানস্ক্রিনটাই ইউজ করি। তো আজও সেটাই ইউজ করছিলাম। আর ভেবেছিলাম যে আইলাইনার, কাজল অনেক কিছুই নেব, বাট ইচ্ছা করছে না, তাই ভাবলাম শুধু লিপস্টিক দিয়ে কাজ সেরে নিই। তো এখানে আমি লিপস্টিক অ্যাপ্লাই করে নিলাম আমার ঠোঁটে। আর তারপরে পরবো আমার পছন্দের ঘড়ি, যেটা আমার দিদি আমাকে আমার বার্থডেতে দিয়েছিল, স্মার্ট ওয়াচ, যেটা আমার অত্যন্ত পছন্দের। আমি সবসময় আমার বাইরে গেলে পরে যে ওয়াচটা আমি পরেই থাকি। এই ঘড়িটা যখন বার্থডেতে দিদি দিয়েছিল, আমি সত্যি ভীষণ সারপ্রাইজড হয়ে গেছিলাম, কারণ আমার একটা স্বপ্ন ছিল যে আমি স্মার্ট ওয়াচ পরবো। কিন্তু দিদি যে বার্থডেতে আমাকে এরকমভাবে সারপ্রাইজ করে দেবে, সেটা আমি আসলে ভেবেছিলাম না একদমই। তারপর আমি এখানে পরেছিলাম একটা আংটি, যেটা আমার ভীষণ পছন্দের একটা আংটি। আমি বাইরে গেলে সচরাচর পরে থাকি, কলেজে পরি না, বাট হ্যাঁ বাইরে ঘুরতে গেলে অবশ্যই পরাই হয়। তো এটা ছিল আমার ফাইনাল লুক। তো আমি পরে নিয়েছি জ্যাকেট, যেহেতু বাইরে ভালোই ঠান্ডা ছিল। ঠান্ডা মোটামুটি ছিল, খুব একটা ঠান্ডা নয়, বাট যেহেতু বিকাল হয়ে যাবে ফিরতে, তাই অবশ্যই একটা উপরে তো কভার আপ করা দরকারই আছে। আর আমি তো স্লিভলেস একদমই পরি না বাইরে, যার জন্য স্লিভলেসটা কভার করার জন্য জ্যাকেটের দরকার ছিল। আর পরে নিয়েছিলাম সানগ্লাস, যেটা বাইরে যেহেতু রোদ আছে তো লাগবে। বাট পরে আমি রিয়ালাইজ করলাম না, এইসব সানগ্লাস আমার জন্য নয়, আমার ওই পাওয়ার চশমাই ঠিক আছে, কারণ আমি অলরেডি কিছু দেখতে পাচ্ছিলাম না সানগ্লাস পরে। আর এখানে দেখো সায়েন্স সিটিতে পৌঁছানোর পর আমরা দেখলাম এখানে যথেষ্ট বড় লাইন পড়ে গেছে, যেহেতু রবিবার। আর তারপরে কি সায়েন্স সিটির চারপাশটা দেখছিলাম, ভিউ নিচ্ছিলাম। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর মানুষ এসেছে, যেহেতু রবিবার। আর এখানে এই ফাউন্টেনটা চলছিল, ভীষণ সুন্দর ছিল ফাউন্টেনটা। তারপরে এক এক করে আমরা সমস্ত দিকটাই দেখছিলাম ঘুরে ঘুরে। এই নিয়ে আমার সায়েন্স সিটিতে আসা হয়তো 4-5 বার মতো, কিন্তু প্রত্যেকবারই পুরো সায়েন্স সিটি আমার কভার আপ করে হয়ে ওঠে না। বাড়াবাড়ি হয়তো ছোটো, মানে খুব ছোটোর মধ্যে আমার কভার আপ করা হয়। তো এবার যেহেতু অনেকটাই টাইম স্পেন্ড করেছিলাম আমি সায়েন্স সিটিতে, আমি আর আমার দিদি। এটা ছিল সায়েন্স সিটির মধ্যেকার গ্যালারি, যেখানে আমরা উপর থেকে নিচের দিকে আস্তে আস্তে নামছিলাম। তারপরে আমরা রাতের দিকে, সন্ধ্যার দিকে, অ্যাকচুয়ালি রাত বললে ভুল হবে, এখানে দেখেছিলাম যে কী সুন্দর মিউজিকের সাথে এই ওয়াটার ফাউন্টেনগুলো চলছিল। কম্বিনেশনগুলো জাস্ট ছিল। তো আজকের মতো আমার ভিডিও এইটুকুই। আজকের ভিডিওটা একটু যথেষ্ট বড় ছিল, মিনি ভ্লগ করবো ভেবেছিলাম, বাট সেটা হয়ে ওঠেনি, কারণ প্রচুর জিনিস অ্যাড করা ছিল। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই।